সংসারে কি খুব অভাব চলছে? মানে আপনি ইনকাম করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, এমনটা যদি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত প্রয়োজন। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো ইনকাম বাড়ান। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনাকে রোজগার বাড়াতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, আপনাকে যাতে করে দু পয়সা বেশি রোজগার করা যায় সৎ উপায়ে এই চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন সংসারে অভাব দূর হবে। নাম্বার 2, অন্য কারোর সাথে নিজেদের তুলনা করবেন না। আমরা অনেকেই আছি অপরের সাথে নিজেদের তুলনা করি। স্ত্রী স্বামীকে বলে, এই দেখো দেখো তার স্বামীকে দেখো, তার স্ত্রীকে কোনো অভাব রাখে না, সোনা দানা গয়নায় পুরো ভরিয়ে রেখেছে, কে না দিয়েছে তার স্ত্রীকে দামি শাড়ি দামি গয়না, আর তুমি তুমি আমাকে সামান্য একটা ভালো শাড়ি কিনে দিতে পারো না। এই ধরনের কথাগুলো বলবেন না। আবার অনেক স্বামীও বলেন স্ত্রীকে, দেখো তার বউকে দেখো, অফিসও সামলাচ্ছে বাড়িও সামলাচ্ছে, দেখো তার থেকে দেখে শেখো। এই ধরনের কথাগুলো একে অপরকে বলে নিজেদের সমস্যাগুলো বাড়াবেন না, নিজেদের যে মনের মধ্যে দূরত্ব তৈরি করবেন না, বরং পজিটিভ কিছু চেঞ্জেস আনুন। আপনি যদি চাইছেন আপনার স্বামীর মধ্যে কিছু চেঞ্জেস আনতে, ভালো কিছু চেঞ্জেস আনতে, বা তাকে ইন্সপায়ার করতে, বুঝিয়ে বলুন, বা আপনার স্ত্রীকে বুঝিয়ে বলুন। কিন্তু নিজেদের মধ্যে এইরকম ঝগড়াঝাটি করে অপরের সাথে নিজেদের তুলনা করে নিজেদের সুখকে নষ্ট করবেন না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি যতটুকু পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক, এটাই ভাবুন। আপনি যা পেয়েছেন না, এই সামান্যটুকু অনেকে পায়নি। আপনার তো মাথার উপর ছাদ রয়েছে, এমন অনেকে রয়েছে যাদের মাথার উপর ছাদ নেই, দুবেলা দুমুঠো খাবার সংগ্রহ করতে দম ঢিলা হয়ে যায়, অনেক কষ্ট করতে হয় তাদের। আমাদের তো হাত রয়েছে পা রয়েছে, এমন অনেকে রয়েছে যাদের হাত নেই, যাদের পা নেই, তাদের কথা ভাবুন। তাই অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো সবসময় নিজেদের সমস্যাগুলো নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে দেবেন না। যখন দেখবেন তৃতীয় ব্যক্তি সেই সংসারে ঢোকে, তখন সেই সংসার না সমস্যা আরও বাড়ে, সেই সংসারে তালগোল পাকানোর চেষ্টা করে তৃতীয় ব্যক্তিরা। তাই চেষ্টা করবেন সংসারের সমস্যাগুলো নিজেদের মধ্যে বসে আলোচনা করে সমাধানের। এরপরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কর্ম করেছেন বন্ধু। কে কী করলো, কে কী বললো, কে সমালোচনা করলো, কে নিন্দা করলো, এসব কথা একদম ভাববেন না। পজিটিভ চিন্তা করুন, পজিটিভ চেঞ্জেস আনুন। আর কী কী করতে চান সবসময় ভালো ভালো চিন্তা করুন, তাহলে দেখবেন একটা সময় আপনিও বড় হতে পারবেন। যে মানুষটা পৃথিবীতে সফল হয়েছে, যে মানুষটা এত কিছু অর্জন করতে পেরেছে, রাতারাতি কিন্তু হয়নি, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কিন্তু তাকে এই জায়গায় আসতে হয়েছে। আপনিও চেষ্টা করুন, কায়িক পরিশ্রম করুন, কঠিন পরিশ্রম করুন, দেখবেন একদিন ঠিক পারবেন। মানুষ পারেন এমন কিছুই হতে পারে না, আপনিও পারবেন। আপনার মধ্যে একটা জেদ থাকা দরকার, লড়াকু মন থাকা দরকার, তবেই তো আপনি পারবেন। আপনার অভাব দূর হবে, আপনার সংসারে সব কিছু দেখবেন ভালো হবে। শুধুমাত্র আপনাকে হারেন চলে একটু চেষ্টা করতে হবে, কঠিন পরিশ্রম করুন, লড়াকু মন থাকা দরকার, জেদ থাকা দরকার, যে আমি আমার ফ্যামিলিটাকে ডেভেলপ করবো, আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সমালোচনা নিন্দা এগুলো না করে, অন্য কারোর সাথে নিজেদের তুলনা না করে ভালো কিছু করার চেষ্টা করুন, পজিটিভ চিন্তা করুন, ভালো কিছু চিন্তা করুন, যে কী করে আরও ভালো করা যায়, কী করে আরও ডেভেলপ করা যায় নিজেদের। তাহলে দেখবেন আপনি অনেক বড় হতে পারবেন। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।